সুপ্রিয় ভাই বোনেরা, আমরা এই মুহূর্তে একজন অশীতিকর বয়োজ্যেষ্ঠ আঙ্কেলের গলা থেকে আটকে যাওয়া মাংসপিণ্ড বের করে ফেললাম। সেটি হলো উনি এখন পানি খাচ্ছেন। হ্যাঁ আঙ্কেল, ঢোক গিলা যায়? খেতে পারতেছেন পানিটা? গুড, মাশাআল্লাহ মাশাআল্লাহ। হ্যাঁ, অনেক পানি পিপাসা লাগছে তাই না? আঙ্কেল মনে হয় কয়েকদিন ধরে কিছু খেতে পারতেছে না। মাংসপিণ্ডটি ঠিক গলার এখানে আটকে ছিল, যে কারণে উনি কোনো কিছুই খেতে পারছিলেন না। এই মুহূর্তে তিনি খেতে পারছেন এবং সম্ভবত তার খুব ভালো লাগছে, তাই না আঙ্কেল? রাখেন একটু অল্প। হ্যাঁ আঙ্কেল, আমাদের উদ্দেশ্যে একটু বলবেন আঙ্কেল, কি হয়েছিল আপনার? মাংস কবে খেতে নিয়েছিলেন আপনি? 3টার সময়। কালকে 3টার সময় কি দিয়ে খাইতে দিয়েছিলেন? বিরিয়ানি করছে। বিরিয়ানি, আচ্ছা। ওইটা খাইছে, কি হলো? এই ঢুকছে যে গিয়া, এদিক বসায় না যারা ভাজি খেয়েছে বেশি, পানিটা ভিড়িয়ে উঠছে, পানিটাও চলে আসে। তারপরে কি করলেন আপনি? তারপরে আমি বললাম ডাক্তার। কোন ডাক্তারের কাছে গেলেন? 2,500 ডাক্তার গেছে, 2,500 ডাক্তার নেই। নারায়ণগঞ্জ 2,500। হ্যাঁ, তারপরে কি হলো? তারপরে আপনি কোন এটা তো গতকালকের কথা, আমাদের এখানে কখন আসছে? আমি আসছি সকালে। ও, কে পাঠাইলো আমার কাছে? এই ইয়ার একটা ডাক্তারে, জালাকান্দির একটা ডাক্তার। হ্যাঁ, কি বলেছে? যে তোমার রকমত হবে, আল্লাহ রকম করে দিব ডাক্তার বলা। যাক, মাশাআল্লাহ। তো এখন কেমন লাগতেছে আপনার? মানে ভালোই লাগছে, সামান্য একটু দুঃখ পাই। একটু তো দুঃখ পাবেন, তারপর মাংসটা এতদিন আটকে ছিল ওইখানে একটা প্রদাহ তৈরি করছে। আবার আমি মাংসটাকে নামাই দিলাম, নিচে বের করে ফেললাম। এখন একটু কয়েকদিন এরকম লাগবে, তারপর এটা চলে যাবে। এর জন্য আপনি কুসুম গরম পানিতে লবণ মিশিয়ে 3-4 বার গড়গড়া করবেন, ঠিক আছে? ঠিক হয়ে যাবে। তো আপনি এখন আরাম পাচ্ছেন? পানি খেতে কোনো অসুবিধা হয়েছে এখন? না। হ্যাঁ, পানি খেতে পারছেন? জি। তো আমাদের জন্য দোয়া করবেন না? ইনশাআল্লাহ আমি সবার লেগে দোয়া করবো। জি, সবার লেগে, পৃথিবীর সবার লেগে দোয়া। জি, ওকে। সুপ্রিয় ভাই বোনেরা, উনি অত্যন্ত খুশি হয়েছেন। ওনার গলায় আটকে থাকা মাংসপিণ্ডটি বের করে দিলাম। সাধারণত বয়োবৃদ্ধদের ক্ষেত্রে এই অবস্থাটি হয়, কেননা তাদের দাঁত থাকে না এবং মাংস ভালো করে চিবিয়ে খেতে পারেন না। আর সাধারণত দেখা যায় কোরবানির ঈদের পরে এই অবস্থাটি হয়, ঈদুল আজহার পর, কেননা এই সময় মাংস খাওয়ার প্রচলনটা আমাদের মুসলমান জাতির মধ্যে অনেক বেশি, যে কারণে এই অবস্থাগুলো, দুর্ঘটনাগুলি ঘটে। তো সেই ক্ষেত্রে এই সমস্ত অবস্থা এড়ানোর জন্য আমাদেরকে যেটি করতে হবে, বয়োবৃদ্ধ যারা আছেন তাদেরকে নরম মাংস খেতে দিতে হবে এবং মাংসগুলো ছোট ছোট টুকরো করে দিলে তারা খেতে পারেন। বড় মাংস আসলে তাদের জন্য কষ্টসাধ্যই হয়ে যায়। গেলা কিংবা এই ধরনের বিব্রতকর পরিস্থিতি বা অস্বস্তিকর অবস্থা অনেকের ক্ষেত্রে হয়ে থাকে। সুপ্রিয় ভাই বোনেরা, আজ আমার সাথে এই কাজে ছিল আমার সহযোগী নার্স শাহনাজ, আর ছিল নাসিমা। তো আমাদের সবার জন্য দোয়া করবেন, আমার আঙ্কেলের জন্য দোয়া করবেন যেন তিনি সবসময় ভালো থাকতে পারেন, সুস্থ থাকতে পারেন, এবং আমার জন্য দোয়া করবেন যেন আমি এই ধরনের কাজগুলো সবসময় করতে পারি এবং অল্প খরচে এই সার্ভিসগুলো আপনাদেরকে দিয়ে যেতে পারি। সবাই ভালো থাকবেন, সবার দোয়া চেয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।